गौतम ग्रंथराज की जय, श्री गुरुपाद पद्म समाधि मंदिर की जय, गुरुपाद पद्म भजन कुटीर की जय, श्री कृष्ण चैतन्य मठ की जय, शाखा मठ समूह की जय, जय भक्ति शरण विष्णु महाराज की जय, हनुमान प्रभु की जय, भगवान सन्यास वृंद ब्रह्मचारी वृंद की जय, समागत भक्त वृंद की जय। बहुत प्रभाव भक्ति चंद्र नरेंद्र महाराज की जय, समागत भक्त वृंद की जय, जय गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। श्री ब्रह्ममाध्व गौरी सारस्वती नमोस्तुते। श्री गुरु गौर गंधर्व गोविंद भक्ति जीविने आचार्याय विचार्याय प्रचार्याय तमनुदे कृतज्ञाय रसज्ञाय नितिज्ञाय नमोस्तुते। सत्यम शिवकत्तम मानदत्यम वाग्मिने शान्तदन्ताय खन्ताय महन्ताय नमो नमः। सत्यव्रताय शान्तन्य सौजन्य सभ्यमूर्तये भक्तिजीवनयाचार्य गुरुदेवाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपसर्पकं भक्त्यावतारं भक्त्याख्यं नमः। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। संकर्षणकारणतोषायि गर्भदोषायि च पयोधीशायि शेषश्च दस्यांशकलाशनित्यानन्द्यक्षराम शरणं ममास्तु। नमो महवदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। नमो ब्रह्मण्यदेवाय गौब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। श्री श्री राधा श्री गोविंद देव पृष्ठालीभिषेक्यमानौ स्मरामि। वृंदावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमो। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपूरवक्षशिलाटङ्कनकालये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये।
जय श्री महाराज की जय। श्री उद्धव जी भगवान श्री कृष्ण महिमा कीर्तन करते करते बोलছেন विश्व अंतर्यामी भगवान সেই ভগবান দ্বারকাপুরীতে অবস্থান পূর্বক ভক্তি ভোগ্য বিবেকবান হয়ে নিজেকে লৌকিক এবং বৈদিক প্রথানুগ দেখিয়ে যুক্ত বৈরাগ্যের সঙ্গে বিষয়সমূহ ভোগ করতে লাগলেন। তিনি দ্বারকাপুরীতে বেশ কয়েক বছর অবস্থান করে যুক্ত বৈরাগ্যের সঙ্গে এই বিষয়সমূহ ভোগ করেছিলেন। স্নিগ্ধ সহাস্য অবলোকন, অমৃত সমান সৃষ্ট বাক্য, নির্দোষ চরিত্র এবং নিজ পরম শ্রীমান দেহে সকলের প্রীতির বিষয় হয়ে শ্রীকৃষ্ণ এই মর্তলোক সমস্ত জীবের দেবলোকের সমস্ত ভক্তগণের ইহলৌকিক এই জগতের যত ভক্ত আছেন, দেবলোকে ভগবানের যত ভক্ত আছে, তাদের মধ্যে আবার বিশেষ করে যদুগণকে অত্যন্ত আনন্দ প্রদান করে এবং রজনীতে অবসর সময় যখন অবসর প্রাপ্ত হলেন, দিবা শেষে স্ত্রীগণের সহিত রত্যুৎসব দ্বারা প্রণয় সংস্থাপন পূর্বক তিনি ক্রীড়া করতেন।
এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বহু বহু বৎসর আনন্দ ক্রীড়ায় রত প্রপঞ্চে প্রকটিত গৃহস্থ লীলা থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। স্বয়ং দৈবাধীন কোন পুরুষই বা ভক্তি যোগ প্রভাবে সেই যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুবর্তী হয়ে দৈবাধীন কর্মাদি ভোগ সমূহে বিশ্বাস বা প্রীতি স্থাপন করতে পারে। এই জগতে দৈবাধীন আমরা কর্ম করি, ভোগ করি, কিন্তু সেটাই যথেষ্ট নয়, চিরদিন থাকে না, আদি এবং অন্তযুক্ত, এবং সেটা ভগবানের নিয়ন্ত্রণাধীন, ভগবানই নিয়ন্ত্রণ করেন। এই জন্য এর উপরে, ভোগের উপরে, কর্মের উপরে বিশ্বাস স্থাপন করা যায় না। এ হি সংস্পর্শ যা ভোগা দুঃখ ইয় নয়, তাই তো? দুঃখের উৎপত্তি স্থল হচ্ছে এখানকার যত রকমের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ আদি যে স্পর্শজনিত, জিভের সঙ্গে খাদ্যের স্পর্শ, রসের স্পর্শ, চোখের সঙ্গে রূপের স্পর্শ, কর্ণের সঙ্গে শব্দের স্পর্শ, এগুলো সবই দুঃখের কারণ। সুতরাং এগুলির উপরে প্রীতি স্থাপন করা উচিত না। আদ্যাবন্ত, আদি এবং অন্তযুক্ত, চিরকাল থাকবে না, এর থেকে বিদায় নিতেই হবে। এগুলি ভগবানের ইচ্ছায় আমরা প্রাপ্ত হই, আবার ভগবানের ইচ্ছাতেই চলে যায়। আমরা যদি অনন্তকাল ধরে বিশ্ব ভোগ করব বলি উপায় থাকে না। যেটুকু আমাদের প্রারব্ধে ভগবান দেবেন সেটুকুই ভোগ করতে হবে, আবার এটাকে ত্যাগও করতে হবে, উপায় থাকে না। সুতরাং যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুবর্তী হয়ে দৈবাধীন কর্ম আদি ভোগসমূহে বিশ্বাস, এতে বিশ্বাস বা প্রীতি স্থাপন করতে পারে এইরকম কে ব্যক্তি আছে? এতে বিশ্বাস স্থাপনের কোনো প্রশ্নই নেই। এই জন্য এইগুলো থেকে উদাসীন হয়ে শুধুমাত্র বেঁচে থাকার জন্য যেটুকু গ্রহণ করা কর্তব্য সমস্তটুকুই। কোন একজন মহাত্মা ব্যক্তি বলেছিলেন যে পয়জন বা বিষ এর সংজ্ঞা কি, কাকে বলে বিষ, কাকে বলে পয়জন? তার উত্তরে তিনি বললেন, প্রয়োজনের অতিরিক্ত যাহা সেটাই হলো বিষ। ঠিক আমার বেঁচে থাকার জন্য যে যে ভূমিকায় আছেন, ছাত্র ছাত্রের জন্য যেটুকু প্রয়োজন তার অতিরিক্ত হলেই সেটা তার ক্ষেত্রে বিষবৎ। একজন ব্রহ্মচারী, সেই ব্রহ্মচারীর জন্য ঠিক যেটুকু প্রয়োজন তার অতিরিক্ত হলেই সেটা বিষবৎ, তার পক্ষে মারাত্মক হয়ে উঠবে। একজন গৃহস্থ, একজন সন্ন্যাসী, প্রত্যেকের যার যেটুকু প্রয়োজন বেঁচে থাকার জন্য, জীবন ধারণের জন্য, ঠিক ওইটুকু গ্রহণ করতে হবে। তার অতিরিক্ত হলেই সেটা বিষ। সেটা সকলের ক্ষেত্রে, কি গৃহস্থ, কি ব্রহ্মচারী, কি সন্ন্যাসী, কি ছাত্র, কি শিক্ষক, সকলের জন্য, সমস্ত বিষয়, ভোগ্য বিষয়, ভোগ্য বিষয়ে জগতে বেঁচে থাকার জন্য, ভোগ্য বিষয় যেটুকু প্রয়োজন বেঁচে থাকার জন্য
খাওয়া পরা, থাকা, চলা ফেরা, মর্যাদা বোধ, সমস্ত কিছু বেঁচে থাকার জন্য আমার মানে যেটুকু প্রয়োজন। সন্তুষ্ট শততং যোগী, অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে আমার বেঁচে থাকার জন্য। ঠিক, একটু খাওয়া, একটু পোশাক, একটু মোটা কাপড়, একটু কোনো রকম একটু থাকার জায়গা। এই জন্য এর উপরে বিশ্বাস স্থাপন করা উচিত না। ভোগ্য বিষয়ে কখনো বিশ্বাস স্থাপন করা উচিত না। যে ভোগ্য বিষয়গুলি আমার পক্ষে কতটা মারাত্মক হতে পারে সাধক মাত্রই তা অনুভব করেন। এই জন্য সাধক কখনো ভোগ্য বিষয়ে, এই জন্যই তো বললেন দুঃখ ইয় নয়, ভগবান বলছেন এগুলো দুঃখের জনি, দুঃখের উৎপত্তি স্থল। ন তেষু রমতে বুধ, বুদ্ধিমান ব্যক্তি কখনো এগুলোতে রমণ করবেন না। বুদ্ধিমান ব্যক্তি কখনো এগুলির উপরে বিশ্বাস স্থাপন করবে না। ন তেষু রমতে বুধ। আমার কথা শোনা যাচ্ছে তো শেষ পর্যন্ত? তাহলে ঠিক আছে। তুর্যম কদাচিৎ ক্রীড়াদ্ভির্যদু ভোজ কুমারকৈঃ কোপিতা মুনয় শিপুর ভগবন্মত কোবিদাঃ। কোন এক সময় যদু এবং ভোজবংশীয় কুমারগণ দ্বারকাপুরীতে ক্রীড়া করতে করতে মুনিগণের ক্রোধ উৎপাদন করলে ভগবানের অভিপ্রায় বেত্যা মুনিগণ অভিশাপ প্রদান করলেন। মুনিগণ কি জানতেন না এরা কৃষ্ণের একান্ত আপনজন, এরা, এদের অভিশাপ প্রদান করা যায় না? তারা জানতেন, কিন্তু কৃষ্ণের অভিপ্রায় এটা, কৃষ্ণের অভিপ্রায়। সুতরাং সনকাদি ঋষিগণ দ্বারকায় গিয়ে জয় বিজয়কে অভিশাপ দিলেন। প্রভুর চরণে শরণাপন্ন হয়ে বললেন, প্রভু আমরা অপরাধ করে ফেলেছি, আপনার সেবকের অভিশাপ দিয়েছি, এটা অন্যায় হয়ে গেছে। প্রভুর সেবক হয় মান্য আপনার, আর সেই সেবকগণকে আমি অভিশাপ দিয়েছি, তো অপরাধ হয়ে গেছে আমার। ভগবান বললেন, না, এটা অপরাধ না, আমার ইচ্ছাতে এটা হয়েছে, আমি এই লীলা প্রকাশ করব। এই জন্য মুনিগণের ক্রোধ উৎপাদন করলে ভগবান পৃথিবীর ভূভার হরণ করবেন, এই অভিপ্রায় বেত্তা, এই অভিপ্রায় জানেন ঋষিগণ, তারা ত্রিকালদর্শী। এই অভিপ্রায় জেনে কুমারগণকে তারা অভিশাপ দিলেন। চরণামৃত রংটা লাল হয় কি করে? একদম দেবে না, ওগুলো অরিজিনাল নয়, ওগুলো সব কেমিক্যাল, বিষাক্ত। অগুরু বিষাক্ত, ওগুলো দেবেন না। ওগুলো ভগবানের চন্দন দাও, ঠিক আছে, ভগবানের গায়ে লাগানো গেল, ঠিক আছে, কিন্তু ওগুলো তো পয়জন। এখন তো অরিজিনাল অগুরু কেউ নেই, সব তো ডুপ্লিকেট, সব কেমিক্যাল, সব সাজানো, সব কেমিক্যাল দিয়ে তৈরি, এগুলো বিষাক্ত সব। একদম ন্যাচারাল জিনিস দেবে। চন্দন দেওয়া যেতে পারে, চন্দনটা অবশ্যই দেওয়া যেতে পারে। ততঃ কতিপয়ৈর্মাশৈর্বৃষ্ণিভোজান্ধকাদয়ঃ যজুপ্রভাসং সংহৃष्ट्या রথৈর্দেব বিমোহিতাঃ। সে অল্প করে
তদনন্তর কতিপয় মাসের মধ্যেই, কয়েক মাসের মধ্যেই বৃষ্ণি, ভোজ, অন্ধকাদি শ্রীকৃষ্ণ কর্তৃক বিমোহিত হয়ে পরম আনন্দিত হৃদয়ে রথে চড়ে সকলে প্রভাস তীর্থে গমন করলেন। প্রভাসং সংহৃষ্ট্যা রথের দেব বিমোহিতাহা, ভগবানের কথায় সকলে মোহিত হলেন। চলো প্রভাসে চলো। প্রভাসম, প্রভাসে চলল আনন্দিত হয়ে। সংহৃষ্টা, কৃষ্ণ এমন বুঝিয়ে দিয়েছেন, হ্যাঁ, সেখানে গিয়ে যদুবংশ ধ্বংস হবে তো। পরম আনন্দিত হয়ে রথে চড়ে দেব বিমোহিতা, পরম দেবতা ভগবান শ্রীকৃষ্ণের কথায় তারা কারা কারা যাচ্ছে? বৃষ্ণি, ভোজ, অন্ধকাদয়, এরা সকলে রথে চড়ে প্রভাসে চললেন। কি হলো সেখানে? তত্র স্নাত্যা পিতৃন দেবান ঋষিংশ্চৈব তদম্ভসা তর্পয়িত্বাথ বিপ্রে ভোগাব বহু গুণা দদুহু। প্রভাস হচ্ছে এই গুজরাট, তাই তো না? গুজরাটের মধ্যে, গুজরাট রাজ্যে পড়ছে প্রভাস তীর্থ। তত্র স্নাত্যা, সেখানে স্নান করলেন। পিতৃন দেবান ঋষিংশ্চৈব তদম্ভসা, স্নান করে পিতৃতর্পণ, দেবতর্পণ, ঋষিগণের তীর্থদকের দ্বারা তর্পণ, এগুলো করলেন সকলে পরম উল্লাসের সঙ্গে, আনন্দে হই হই করতে। কোটি কোটি লোক, কোটি কোটি। দেখি করলেন? বিপ্রেভ্য গাব বহু গুণা দদুহু, ব্রাহ্মণকে একদম সুন্দর দুগ্ধবতী বহু বহু গাভী দান করলেন। স্নান করলেন, স্নান করে তর্পণ করলেন, তর্পণ করে ব্রাহ্মণগণকে বহু গাভী দান করলেন। শুধু কি গাভী? হিরণ্যম রজতং সজিয়াং বাসাং সজীন কম্বলান হয়ানিভান রথান কন্যা ধরাং বৃত্তি করিমপি। স্বর্ণ, হিরণ্যং, স্বর্ণ দান করলেন। রজতম, রূপা দান করলেন। শয়্যাং, ভালো ভালো বিছানা, উত্তম উত্তম সব বিছানা, শয্যা, বিছানা। বসন দান করলেন। অজি, মৃগচর্ম, কম্বল, কম্বল দান করলেন। হাতি, ঘোড়া, রথ, কন্যা, কন্যা সেবিকা, সেবার জন্য। তাদের জীবিকা নির্বাহের জন্য উপযোগী ভূমি দান করলেন। অন্নঞ্চরুরসম তেভ্যো দত্ত্বা ভগবদর্পণম গো বিপ্রিয়ার্থ্য সবসুরা প্রণেমুর্ভুবি মূর্ধিভিঃ। তারপরে সেই সকল ব্রাহ্মণগণকে সর্বাসন কোথায় গেছে? গেছে না এই পরের সাথে? কেন?
যাও তো কি ব্যাপার? তৎপরে সেই সকল ব্রাহ্মণগণকে ভগবত নিবেদিত বহু রসযুক্ত অন্ন প্রদান করলেন। বহু রসযুক্ত অন্ন প্রদান করলেন। গো ব্রাহ্মণৈক জীবন, সেই সুরগণ মহাবীরগণ এই সমস্ত দান করে ভূমিতে মস্তক বিলুণ্ঠিত করে, মাথা নত করে, মাথা ঠেকিয়ে তাদেরকে প্রণাম করলেন। প্রণেমু, তাদেরকে প্রণাম করলেন। তারা এই মহাবীর, যারা সুরা মহাবীর, তারা সকলে সে ব্রাহ্মণগণকে প্রণাম করলেন। শ্রী উদ্ধব উবাচ অথোতি তদনুজ্ঞাতা ভুক্ত্যা পিত্বা চ বারুণীম তয়া বিভ্রংসিত জ্ঞান দুরুক্তৈর্মর্ম পস্পৃশুঃ। ব্যাস খুব আনন্দের সঙ্গে স্নান তর্পণ দান আদি করেছে, খাওয়া দাওয়া হয়েছে। তারপরে সেই বৃষ্ণি এবং ভোজগণ সেই ব্রাহ্মণগণকে অনুমতি নিয়ে নিজেরা প্রসাদ পেয়েছে, ভোজন করেছে। ভোজন করে বারুণী মাদিরা পান করেছে। হয়ে গেল। এবারে সব শেষে সব বারুণী মদিরা পান করে। রাজাদের বিলাসিতা তো, শেষকালে একটু মদিরা পান না করলে কি আর মত্ততা আসে? বারুণী মদিরা সকলে পান করে। তাতে কি হলো? হতজ্ঞান হয়ে মদিরা পান করলে কি হয়? বিভ্রান্তি শিখে। তখন আর নিজের কন্ট্রোল থাকে না। মদিরা এমন মত্ততা এনে দেয় যে না শরীরের কন্ট্রোল, না মনের কন্ট্রোল, না বুদ্ধির কন্ট্রোল, কোন রকম কোন সমস্ত যোগ্যতাগুলি ধ্বংস হয়ে যায়। এই জন্য তাতে তারা হতজ্ঞান হয়ে পরস্পরকে কটূক্তি করতে লাগলো। এই তুই কি করেছিস? ওই বীর আমি হত্যা করেছি, আমি ছিলাম বলে তো আজকে এত হয়েছে। ও বলে তুই কি করেছিস? ও বড় বীর, বড় মহাবীর। আরে আমার জন্যই তো এই হয়েছে। তবে রে তুই করেছিস, আমি এই শুরু হয়ে গেল ঝগড়া। পরস্পরকে নানাভাবে কটূক্তি, দুরুক্তৈর মর্ম অস্পৃশঃ, তারা মর্মভেদী কথার দ্বারা পরস্পরকে আক্রান্ত করতে লাগলো, নানাভাবে উত্তক্ত করতে লাগলো। পিত্বা চ বারুণীম, বারুণী মদিরা পান করে। ব্যাস অ্যাকশন নিয়েছে। হ্যাঁ, ভগবান সাত্মমায়া গতিম তামবলোক্যশঃ সরস্বতীম উপস্পৃশ্য বৃক্ষমূলে উপাবিশ। ও তার আগে একটা আছে। তেষাং মৈরীয় দোষেন বিষমীকৃত চেতসাম নিম্লোচতিরবাবাসিদ্বেনূনামিব মর্জনম। ভাসে ভাসে ভাষা লেগে যেমন দাবানল সৃষ্টি হয়ে পুরো
বাঁশের ঝাড়টাই পুরীতে। বনে দাবানল কেউ সৃষ্টি করে না, বনে দাবানল নিজেদের ঘর্ষণেতেই দাবানল উৎপন্ন হয়। তেষাম ময়ূরীয় দোষে ন, মদিরার দোষ, তাদের দোষ না। ময়ূরীয় দোষে ন, মদিরার দোষে। এই মদিরা পান করার জন্য বেণু সংঘ যে প্রকারে পরস্পর সংঘর্ষিত হয়ে বিনষ্ট হয়, তদ্রূপ দিনমণি অস্তাচলে গমন করলে সন্ধ্যা হয়ে গেছে। বারুণী সুরা পানে বিকৃত চিত্ত সেই বৃষ্ণি ভোজগণের মধ্যে পরস্পর বিনাশ সম্পাদিত হলো। পরস্পর মারপিট করতে করতে ওই রেখা নল নিয়ে আসছে আর একটা করে মারছে, যেন বজ্র পড়ছে। এক এক ঘায়ে এক একজন শেষ। ভগবত শক্তি, বিনাশ শক্তি তখন কাজ করছে। ভগবান সাত্ম মায়া গতিং তামবলোকশঃ সরস্বতীম উপস্পৃশ্য বৃক্ষমূলে উপাবিশত। সেই ভগবান শ্রীকৃষ্ণ আত্মমায়ার সেই গতি দর্শন করে সরস্বতী জলে আচমন পূর্বক একটি বৃক্ষ মূলে উপবেশন করলেন। ভগবান দেখ চোখের সামনে সব ধ্বংস হয়ে গেল, কোটি 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 সব ধ্বংস। নিজের মায়াকে গুটিয়ে নিল। সরস্বতীম উপস্পৃশ্য বৃক্ষ মূলে উপাবিশ। সরস্বতীর তীরে আচমন করে একটি গাছের ঠেস দিয়ে ভগবান বসলেন। এবং চিন্তা করে দেন, এলাকা নল এলাকা বন হয়ে গেছে, ঘোষ ছিল একদম বড় বড় এই রেখা। চিন্তা করে দেখুন কি অবস্থা। ভগবান ভক্ত বাৎসল্য, ভগবান ভক্ত বাৎসল্য স্বভাব বলেন ভগবান। বাৎসল্য স্বভাব ভগবানের মধ্যে স্বাভাবিক আছে। সেই ভগবান পুত্র পৌত্র সকলকে ধ্বংস করে দিল, কাউকে রাখলেন না, সকলকে, সব। শুধু কৃষ্ণ বলরাম, কি ভগবানের অদ্ভুত মায়া। কৃষ্ণ বলরাম তাদেরকে থামাতে যাচ্ছে, এই তোমরা কি করছো কি করছো, তাদেরকে মারতে আসছে লাঠি। এই হলো ভগবত মায়া। এই জন্য বললেন ভগবান সাত্ম মায়া গতিম। ভগবানের এই হচ্ছে মায়ার প্রভাব। ভগবানের আত্মমায়ায় এই সমস্ত কার্য হয়েছে। ইতিপূর্বে এই লীলা সংগঠনের আগে যখন কুরুক্ষেত্র যুদ্ধ হল, কুরুক্ষেত্র যুদ্ধে যখন সব ধ্বংস হয়ে গেল, তখন উত্তঙ্ক ঋষি যুদ্ধের শেষে এসে কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, কৃষ্ণ আমি যখন তীর্থে গিয়েছিলাম শুনলাম যুদ্ধ একটা সম্ভাবনা রয়েছে, আমি নিশ্চিন্ত ছিলাম, তুমি যখন আছো যুদ্ধ নিশ্চয়ই হবে না, তুমি নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবে। তুমি যখন আছো, তুমি ভগবান, তুমি সব পারো, যুদ্ধকে তুমি নিশ্চয়ই থামিয়ে দেবে। নিশ্চয় যুদ্ধ হয়নি তো? কৃষ্ণ করছেন, ঋষি যুদ্ধ হয়েছে, সব ধ্বংস হয়ে গেছে।
কৌরব পাণ্ডব, শুধু পঞ্চ পাণ্ডব জীবিত আছে। আমি তোমাকে অভিশাপ দেব, তুমি সব পারো, ইচ্ছা করে তুমি ধ্বংস করেছ, আমি তোমাকে অভিশাপ দেব এই কার্যের জন্য। কৃষ্ণ বলছেন যে ঋষি অভিশাপ দেবেন না, অধ্যাত্ম শ্রবণ করুন। এই হলো আসল রহস্য। বাইরে দেখাটা দেখা নয়, ভিতরের যে রহস্যটা এইটা যিনি দেখতে পারেন তিনি হলেন দ্রষ্টা, তিনি হলেন দ্রষ্টা। ওই যে জন্ম কর্ম চমে দিব্যম ইয় ব্যক্তি এইটা হচ্ছে মূল। ইয় ব্যক্তি তত্ত্বতঃ জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্মকর্ম যে দিব্য জন্মকর্ম এটা যিনি তত্ত্বত জানেন, উপরের জানাটা জানা নয়। কৃষ্ণ জন্ম হলো কারাগারে চতুর্ভুজ রূপে আবির্ভূত হলেন, তারপর চতুর্ভুজ রূপ অন্তর্ধান করে তিনি দ্বিভুজ রূপে শিশু রূপে প্রকাশিত হলেন। তৎপরে সেখান থেকে নন্দ বাবার গৃহে গেলেন, সেখানে পালিত হলেন, নানা রকম কর্ম আদি করলেন। এই যে জানা, এটা জানা না, উপরে উপরে ঘটনাগুলি জানাকে জানা বলেন। এই জন্য বললেন জন্মকর্ম চমে দিব্যম, আমার যে দিব্য জন্মকর্ম ইয় ব্যক্তি যিনি জানেন তত্ত্বতঃ, তত্ত্ব সহ যেটা যিনি জানেন তাকে আর পরের জন্মে ফিরে আসতে হয় না। ঠিক সেই প্রকার ঋষি অভিশাপ দেবেন না, অধ্যাত্ম শ্রবণ করুন। এই বলে ভগবান অধ্যাত্ম বলতে লাগলেন। কেন এই যুদ্ধের প্রয়োজন ছিল, কেন আমি ধ্বংস করলাম, কার পরিণতি কেন হয়েছে, প্রত্যেকের আলাদা 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 কর্মফল। ভীষ্মদেব কেন বধ হলেন, ভীষ্মদেব কেন তার জন্ম স্বেচ্ছা মৃত্যু বর ছিল, তথাপি তিনি কেন যেতে বাধ্য হলেন। অন্যান্য সকলে অভিমন্যু থেকে শুরু করে মহামহারে রথী মহারথীগণ, কর্ণ থেকে শুরু করে সকলে কার কি পরিণতি তার অধ্যাত্ম ভগবান সুন্দরভাবে বর্ণনা করলেন। উত্তম করে তখন উত্তম করেছে, হ্যাঁ ঠিক বলেছে, না প্রভু ভুল হয়ে গেছে। এই যে তত্ত্ব, এইটা হচ্ছে জানতে হবে ভগবানের এই যে মায়া, এই মায়া জানতে হবে। সেই কথা বললেন। ভগবান এইভাবে তার আত্মমায়ার দ্বারা সমস্ত ধ্বংস করে সরস্বতীর জলে আচমন পূর্বক একটি বৃক্ষ মূলে উপবেশন করলেন। অহঞ্চক্য ভগবতা প্রপন্যার্তি হরে নঃ বদরিং ত্যাং প্রয়াহিতি সকুলম সংজিহীর্ষুনা। প্রপন্ন জনের দুঃখ বিনাশকারী ভগবান শ্রীকৃষ্ণ নিজ কুল সংহারে ইচ্ছুক হয়ে ইতিপূর্বেই আমাকে বলেছিলেন, যখন ভগবান ঠিক করলেন, যখন কুরুক্ষেত্র যুদ্ধে 18 অক্ষণী সৈন্য ধ্বংস হল, জরাসন্ধ আদি সকল বধ করার পরেও যখন ভগবান প্রসন্ন ছিলেন না, তিনি যখন নিজ কুলোদ্ভূত বীরগণকে ধ্বংস করে পৃথিবীর ভার মুক্ত করতে চেয়েছিলেন, তখনই তিনি উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব যদুকুল ধ্বংস হবে, তুমি এখান থেকে বদরিক আশ্রমে চলে যাও।
তা প্রপন্ন জনে দুঃখ বিনাশকারী ভগবান শ্রীকৃষ্ণ যখন নিজের কুল সংহারে ইচ্ছা করেছিলেন, তৎপূর্বেই আমাকে বলেছিলেন, হে উদ্ধব, তুমি বদরিকাশ্রমে গমন করো, তোমাকে এখানে থাকতে হবে, এই লীলা তুমি সহ্য করতে পারবে না, যাও তুমি বদরিকাশ্রমে যাও। তথাপি তদভিপ্রেতম জানন্যমরিন্দম পৃষ্ঠত অন্যগমং ভট্টু পাদ বিশ্লেষণাক্ষমঃ। তথাপি তদভিপ্রেতম জানম, তার সে অভিপ্রেত জেনেও তথাপি অরিন্দম, অরিন্দম যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি অরিকে দমন করেন, তাই তো অরিন্দম মানে অরিন্দম, যিনি অরিকে শত্রুকে দমন করেন তিনি হলেন অরিন্দম। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে বড় শত্রু দমন হলেন ভগবান শ্রীকৃষ্ণ, এই জন্য তিনি হলেন অরিন্দম। এখানে বিদুরকে বলছে শত্রু দমনকারী, সে যারা যে শত্রুকে দমন করে তাকে, কিন্তু মূল নাম ভগবানের নাম হচ্ছে অরিন্দম। মূল যে ভগবান, মূল যে অরিন্দম শত্রুর নাম, তিনি হলেন সেই ভগবানের অভিপ্রেত জেনে, তথাপি তদ অভিপ্রেতম জানান অহম, আমি তার অভিপ্রেত জেনেও তথাপি সেই প্রভু শ্রীকৃষ্ণের চরণ দর্শন বিচ্ছেদ দুঃখ সহ্য করতে পারবো না, এই ভেবে আমি তার সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম। আমি বদরিকাশ্রমে যাইনি, তার সঙ্গে সঙ্গে আমি গিয়েছিলাম, তাকে অনুসরণ করেছিলাম। তখন কি হলো? অদ্রাক্ষ্যমেকমাসীনম বিচিন্যাম দ্বৈতম প্রতিম শ্রীনিকেতম সরস্বত্যাং কৃতকীর্ত্যমকেতনম। সেই ভগবান প্রিয়তম প্রাণপতি শ্রীকৃষ্ণের অনুসন্ধান তৎপর হয়ে পথে যেতে যেতে দেখলাম সেই শ্রীনিবাস নিরাশ্রয় ভাবে সরস্বতী নদীর তীরে একাকী বসে আছে। কিরকম, কিভাবে বসে আছে? শ্যামাবদাতম বিরাজম প্রশন্ত্যারুণলোচনম দৌর্ভিশ্চতুর্ভির্বিদিতম পীতকৌশাম্বরেণ চ। তার শরীর উজ্জ্বল শ্যাম বর্ণ, জ্যোতির্ময় সেই শরীর, উজ্জ্বল শ্যাম, নেত্রোদ্দয় প্রশান্ত। ছেলেপুলে মরে গেছে, নাতি নাতনি মরে গেছে, আত্মীয় স্বজন মরে গেছে, কোটি কোটি লোক মরে গেছে, দুঃখে ভারাক্রান্ত নয়, শান্ত সুখময় ভগবান। ভগবান নিত্যশান্ত। সেই চতুর্ভুজ মূর্তি, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ পীতবর্ণ কৌশেয় বসন, সেই ভগবান অরুণবর্ণ শুদ্ধ সত্য স্বরূপ, প্রশান্ত শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভং সুরেশম। তিনি শান্ত স্বভাব, তার শোকও নাই, তার ক্রোধ নাই, দুঃখ নাই, অশোক, শোকের অভাব, শোক নাই, অভয়, ভয় নাই, অমৃতসম ভগবান। সেই ভগবান উজ্জ্বল শরীর, শ্যামবর্ণ, নেত্রোদ্দয় প্রশান্ত, অরুণবর্ণ, শুদ্ধ সত্য স্বরূপ। সেই ভগবান
দুর্ভি চতুর্ভির্বিদিতম পীত কৌশাম্বরেণ চ। চতুর্ভুজ মূর্তি, পীতাম্বর, কৌশেয় বসন, সেই ভগবান শ্রীকৃষ্ণ। তাকে দেখি বুঝলাম এই তো আমার প্রভু। শান্ত ভাবে তিনি উপবেশন করতেন। কিভাবে বসেছেন? তাকে কিভাবে আমি দর্শন করলাম? বাম উরাবধিসৃত্য দক্ষিণাঙ্ঘ্রি সরোরুহম অপাশ্রিতার্ঘকাশ্যথমকৃশম তক্ত্যপিপ্যলম। বাম উরু, একটি বাম উরুর উপরে দক্ষিণ পা, বাম উরুর উপরে দক্ষিণ চরণটি রেখে একটি ছোট্ট অশ্বত্থ বৃক্ষের পিঠটা ঠেস দিয়ে, বিশাল যে প্রাচীন একটা বৃক্ষ নয়, তো 2-3 বছরের, আর খুব একেবারে ছোট নয়, ঠেস দিলে ভেঙে যাবে তাও না, এই রকম অর্ভক অশ্বত্থম, একটি ছোট একটি অশ্বত্থ বৃক্ষে অপাশ্রিত মানে পিছনটা, অপাশ্রিত মানে পিছন, পৃষ্ঠদেশ, পিঠটা ঠেকিয়ে বাম পায়ে দক্ষিণ পদ রেখে ভগবান উপবেশন করছে। যদিও তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের বিলাস লীলা সমাপ্ত করেছিলেন, তথাপি তিনি আনন্দপূর্ণ, আনন্দ ঘন মূর্তি ভগবানের, কখনো নিরানন্দ নাই, সর্বদাই হাস্যবদন, সুহাস্যবদন। যে হাসি ভুবনকে মাথায়, যে হাসি জগৎকে আকর্ষণ করে, সেই সুহাস্যবদন সেই ভগবান অশ্বত্থ বৃক্ষে পৃষ্ঠদেশ দিয়ে অবস্থান। তস্মিন মহাভাগবত দ্বৈপায়ন সুহৃদ সখা লোকানানুচরণ সিদ্ধ্য আশসাদ যদিচ্ছয়া। হে বিদুর, যদৃচ্ছাক্রমে, ভগবত ইচ্ছাক্রমে সেই সময় ভগবান বেদব্যাসের বন্ধু সখা, পরম ভাগবত, পরম ভক্ত, মহাভাগবত মৈত্রেয় ঋষি ত্রিভুবন পর্যটন করতে 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 ভগবানের ইচ্ছায় সেখানে এসে উপস্থিত। তস্যানুরক্ত্যস্য মুনির মুকুন্দঃ প্রমোদ ভাবানতকন্ধরস্য। তস্যানুরক্তস্য মুনির মুকুন্দঃ প্রমোদ ভাবানতকন্ধরস্য আশ্রিণ্যতো মামনুরাগহাস সমীক্ষয়া বিশ্রাময়ন্বাচ। ভগবানের প্রতি অতিশয় অনুরক্ত প্রমোদী এবং ভাবী অবনত কন্দর মাথা নিচু করে ভগবানের প্রতি খুব তস্য অনুরক্তস্য মুনির মুকুন্দ। সেই মুনি কি প্রকার, কিভাবে ভগবানের কাছে, কিভাবে তার কাছে এসে নিজেকে প্রকাশ করলেন? না তস্যানুরক্তস্য মুনির,
সেই মুনি ভগবান মুকুন্দ শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত আসক্ত যুক্ত। অনুরক্তস্য, রক্ত মানে আসক্তি। বলে না সংসারে কেমন থাকবে, সংসারে কেমন থাকবে? অরক্ত রক্তবৎ, অরক্ত রক্তবৎ, মানে আসক্তির ন্যায় দেখা যাবে। দেখা যাবে সংসারে সব কাজ করছি, কত যেন সংসারে টান, কত আটুনি, কিন্তু কোনো আসক্তি নেই। অরক্ত, কোনো আসক্তি নেই। রক্তবৎ, এইরকম। রক্ত মানে হচ্ছে আসক্তি। আর এই মুনি অনুরক্তস্য, ভগবানই যেন একেবারে নিরন্তর সে আসক্তি লেগে আছে। জগতের বিষয়ে অনুরক্ত, অরক্ত। আর মুকুন্দ ভগবানের তস্য অনুরক্তস্য, গাঢ় আসক্তি ভগবানের। ভগবানের যেন প্রাণ ঢালা তার প্রীতি। এইরকম মুনি মুকুন্দকে প্রমোদ, পরম আনন্দের সঙ্গে। তার ভাবটা কিরকম? প্রমোদ ভাবান, হ্যাঁ, খুব খুব বেশ খুব আনন্দের সঙ্গে, পরম ভাবে, হ্যাঁ, অবনত কন্দর, প্রমোদ ভাব, হ্যাঁ, প্রমোদ, একদম খুব আনন্দে উদ্বেলিত হয়ে প্রভুকে দর্শন করছেন। আহা, প্রভু সেই চতুর্ভুজ মূর্তি, সেই জ্যোতির্ময় মূর্তি দর্শন করে পরম আনন্দের সঙ্গে, উল্লাসের সঙ্গে এই পৃথিবী পর্যটন যেন সার্থক হয়েছে আজকে। এইরকম দর্শন করে পরম আসক্তির সঙ্গে, প্রীতির সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, ভাবগত চিত্তে, ভাব বলছেন, সেই ভাবে অবনত কন্দরস্য, একটা মাথা নত করে প্রভুর চরণে নিজেকে সমর্পণ করছে। ভগবত কথা শ্রবণ পরায়ণ সেই মুনি, তার সামনেই ভগবান মুকুন্দ অনুরাগ এবং হাস্যযুক্ত দৃষ্টির দ্বারা আমার শান্তি অবনোদন পূর্বক বললেন, কি বলছেন ভগবান? শ্রী ভগবান উবাচ বিদহং অন্তর্মনসীপ্সিতং তে দদামি যত্যাদ দুর্বাপমন্নৈঃ শত্রে পুরা বিশ্বসৃজং বসূনাম মৎসিদ্ধি কামেন বশতৈষ্টঃ। হে বসো, কাকে বলছেন? উদ্ধবকে। উদ্ধবকে বলছেন, হে বসো। উদ্ধব পূর্বজন্মে বসু ছিলেন। বসো, আমি অন্তরে অবস্থিত হয়ে তোমার হৃদয়ের অভিলাষ আমি জানি। পূর্বজন্মে তুমি বসু ছিলে, বিশ্বস্রষ্টা প্রজাপতি এবং বসুগণের মিলিত যজ্ঞে আমাকে লাভ করার কামনায় তুমি আমার আরাধনা করেছিলে। অতএব আমাদের বহির্মুখ ব্যক্তিগণের নিকট যা দুষ্প্রাপ্য, সেই সাধন আমি তোমাকে দান করব। যা পায় না বহির্মুখ ব্যক্তিগণ, যা কখনো প্রাপ্ত হয় না, তোমার প্রীতিতে, তোমার শ্রদ্ধায় আমি প্রসন্ন হয়েছি, আমি তোমাকে সেটা দান করব। স এষ সাধো চরম ভাবনামাসাদিতস্তে মদনগ্রহ যৎ জন্মাং নৃলোকান রহ উৎসৃজন্ত্যম দৃষ্টিয়া দদৃশ্যান বিশদানুবৃত্ত্যা। হে সাধক, এখন উদ্ধবকে আবার বলছেন সাধক। হে সাধক,
উদ্ধব, সমস্ত জন্মের মধ্যে তোমার এই যে বর্তমান জন্ম, এটাই চরম জন্ম। এই যে জন্ম পেয়েছো উদ্ধব, আমার পার্শ্বদত্ত পেয়েছো, ভগবান বলছেন আমার সঙ্গে সঙ্গে। ইতিপূর্বে ভগবান উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব সংবাদ, কৃষ্ণের সঙ্গে উদ্ধবের যেখানে কথোপকথন হচ্ছে, সেখানে কৃষ্ণ উদ্ধবকে বলছেন, উদ্ধব তুমি আমার অতি 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 প্রিয়। কতটা প্রিয় না, আমার স্বরূপভূত যে বলরাম, বলরাম আমার অত প্রিয়। আমার বক্ষস্থল স্থিতা লক্ষ্মী দেবী আমার অত প্রিয় নয়। উদ্ধব আর কি বলবো, আমার এই যে সচ্চিদানন্দ ঘন যে আমার এই শরীর, অপ্রাকৃত দেহ, এটা আমার অত প্রিয় নয় যথা ভবান, তুমি যতটা আমার প্রিয়। তাহলে এই উদ্ধব কি বস্তু, এই উদ্ধব কে? এই উদ্ধব, সেই উদ্ধবের কথা বলতে গিয়ে ভগবান বলছেন, হে সাধক উদ্ধব, সমস্ত জন্মের মধ্যে তোমার বর্তমান এই জন্ম চরম জন্ম, যেহেতু তুমি এই জন্মে আমার কৃপা লাভ করতে সমর্থ হয়েছ, এই জন্মেই তুমি আমার কৃপা পেয়েছ, তোমার জন্ম সার্থক হয়েছে। জীবলোক পরিত্যাগ করে বৈকুণ্ঠে গমনোদ্যত যোগী আমার দর্শন, বৈকুণ্ঠে গমনোদ্যত যোগী যে আমার দর্শন, এই নির্জন প্রদেশে একান্ত ভক্তিযোগ প্রভাবে সৌভাগ্যক্রমে তুমি আমাকে দর্শন করলে। এই যে আমাকে দর্শন করলে, আমার চতুর্ভুজ রূপ, জ্যোতির্ময় রূপ, এই দর্শন মাত্র বৈকুণ্ঠ প্রাপ্তি, আর বাকি থাকে। আমার কৃপা লাভ তো করেছো তুমি এই জন্ম, সারা জন্ম ভগবানের পার্শ্বদত্ত প্রাপ্ত হয়েছে সঙ্গে সঙ্গে ভগবান। শুধু তাই নয়, ভগবান যে খাদ্যবস্তু গ্রহণ করতেন সেই প্রসাদটা উদ্ধব পেতেন, নিজে আলাদা কিছু পেতেন না। যে কাপড়টা বাদ চলে যেত কৃষ্ণের, ওই কাপড়টা উদ্ধব করতেন, আর দেখতো কৃষ্ণের মতো, খুব সুন্দর, একবারে একদম ওই রকমই অবয়বটা কৃষ্ণের মতো। জীবলোক পরিত্যাগ পূর্বক বৈকুণ্ঠে গমনোদ্যোগ যোগী, গমনোদ্যোগী উদ্যোগী আমার দর্শন, এই নির্জন প্রদেশে, এখানে কেউ নেই, স্নিগ্ধ সেই পরিবেশ, এখানে একান্ত ভক্তিযোগ প্রভাবে সৌভাগ্যক্রমে তুমি আমাকে দর্শন করলে। এই সৌভাগ্যের কথা তোমাকে বলে বোঝানো যাবে না। তুমি যেভাবে আমাকে দর্শন করছো একান্তভাবে, সর্বশেষ দর্শন, এই চূড়ান্ত দর্শন। সারা জীবন তো গায়ে গায়ে কৃষ্ণের কাছে থেকেছ, শেষ দর্শন। তুমি ভগবান এবারে উদ্যোগ নিচ্ছেন, বৈকুণ্ঠে চলে যাবেন, বৈকুণ্ঠে যাবার উদ্যোগ চলছে। এই যে দর্শন করছো তুমি আমাকে, এই দর্শন সার্থক দর্শন। পুরা মায়া প্রত্যমজায় নভ্যে পদ্মে নিশন্যায় মমাদি সর্গে জ্ঞানং পরং মন্মহিমাভাসম যৎসুরায় ভাগবতং বদন্তি। যৎসুরায় ভাগবতং বদন্তি, সুরীগণ যাকে ভাগবত বলেন, সেই ভাগবতটা কি? ভাগবত কি বস্তু না, পূর্ব পাদকল্পে
সৃষ্টির প্রারম্ভে আমার নাভিপদ্মে অবস্থিত ব্রহ্মাকে আমার মহিমা প্রকাশক পরম গুহ্য জ্ঞান আমি বলেছিলাম। সাত্ততগণ মহাত্মাগণ তাকেই ভাগবত বলেন। সেই যে জ্ঞান সরহস্যম, রহস্যপূর্ণ সেই যে জ্ঞান, পরমং গুহ্যম, পরম গোপনীয় সেই জ্ঞান, যে আমি সৃষ্টির প্রারম্ভে সেই পাদ্মকল্পে ব্রহ্মাকে নিজমুখী প্রকাশ করেছিলাম। তত্ত্ববেত্তাগণ সাত্ততগণ সেই তাকে ভাগবত বলে আখ্যায়িত করেন। ভগবতা প্রত্যম, ভগবান দ্বারা প্রকাশিত, ভগবান যা বলেছেন, ভগবতা প্রত্যম, ভগবান যা বলেছেন, এটাই হলো ভাগবত। ইত্যাদ্রিতোক্ত্য পরমস্য পুংসঃ প্রতীক্ষণানুগ্রহ ভাজনয়হম স্নেহোত্থরৌমাস্খলিত্যাক্ষরস্তম মুঞ্চন শুচ প্রাঞ্জলিরাবভাসে। পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের এই প্রকার সাদর উক্তি এবং কৃপাবলোকন রূপ অনুগ্রহ প্রাপ্ত হয়ে আমার শরীর একেবারে প্রেমে রোমাঞ্চিত হয়ে গেল, শরীর একটা কাঁটা দিয়ে উঠছে। আমার বাক্যের দ্বারা যেন গদগদ বাক্য স্খলিত হচ্ছে, এহেন কৃপা প্রাপ্ত হয়ে। এইরকম করুণাময়ের করুণা সাদর উক্তি, আমার প্রতি কৃপা অনুগ্রহ, এগুলি প্রেম, আমি আর স্থির থাকতে পারলাম না। আমার প্রতি এত করুণা, এত করুণা কৃষ্ণের, এত দয়া আমার প্রতি, আমি স্থির থাকতে না পেরে আমার গোটা শরীর যেন রোমাঞ্চিত হয়ে উঠছে। কথা বলতে যাচ্ছি, আমি ভালো করে কথা বলতে পারছি না, গদগদ বাক্য। তৎপরে শোকাশ্রু মোচন করতে করতে আনন্দে চোখের জল, তার সঙ্গে দুঃখ, এই যে ভগবানের কৃপা, এটা একটা আনন্দ। আবার ভগবান অন্তরিত হবেন, এই দুঃখ চেপে রাখা যায় না, ভয়ঙ্কর দুঃখ যন্ত্রণা। ভগবানকে ত্যাগ করা, ভগবানকে ত্যাগ করা এর চেয়ে বড় দুঃখ আর কি। সেই যে শোকাশ্রু, শোকে চোখের জল বইছে, সেই অশ্রু মোচন করতে করতে কৃতাঞ্জলি পুটে ভগবানকে আমি বললাম, কন্নিশতে পাদ সরোজ ভাজম সুদুর্লভো অর্থেষু চতুষ্যপিহ তথাপি নাহং প্রবীণোমি ভূমন ভবৎপদাম্ভজ নিষেবনোৎসুকঃ। হে পরমেশ্বর, যে সকল ব্যক্তি আপনার চরণ কমলের সেবক, এই সংসারে তাদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই পুরুষার্থ চতুষ্টয়ের মধ্যে কোনটি দুর্লভ নয়। আমরা তো গাড়িটিকে সাজাই, আমরা গাড়িটিকে সাজাবার চেষ্টা করি, গাড়িটি কিভাবে আগাবে তার চেষ্টা করি না। এই জন্য আমাদের গতি হয় না। বোঝা গেল কথাটা? একটা গাড়ি, ধরুন 4 চাকা একটা গাড়ি কিনেছেন, গাড়িটার ইঞ্জিন খারাপ, তেল নাই, পেট্রোল নেই, মোবিল চেক করা হয়নি, ড্রাইভার ঠিক নেই, ব্রেক ঠিক নাই, ওইগুলোকে ঠিক করার চেষ্টা করি না। কি করি? গাড়িটিকে যত্ন করে সাজাচ্ছি, গাড়ি নিয়ে আমি দিল্লি যাব, গাড়ি এগোবে। গাড়ির সব যদি ঠিক থাকে, গাড়ির ইঞ্জিন, গাড়ির তেল,
গাড়ির সমস্ত কিছু যদি ঠিক থাকে, ড্রাইভার যদি ঠিক থাকে, তাহলে গাড়িটাকে না সাজালেও চলবে, গাড়ি তোমাকে লক্ষ্যে পৌঁছতে। ভগবত পাদ পদ্মে ভক্তি যদি হয়, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এগুলোকে চাইতে হয় না। আমরা এইগুলোই চাই, ভগবানকে চাই না। গাড়িটি কি সাজায়? গাড়িটি যায়, যে গাড়িটিকে এগিয়ে নিয়ে যাবে সেটি সাজায়। এটাই তো ঘটনা। এইগুলো যিনি দেবেন, এগুলো দাতা, তার কথা ভাবি না, কিন্তু এগুলি চাইছি। তপস্বিনো দানপরা যশস্বিনো মনুষ্যিনো মন্ত্রবিদ সুমঙ্গলা সেমং না বিন্দন্তি। বিনা যদর্পণম তস্মাই সুভদ্র শ্রবসে নমঃ। যতই যাই করুন, সুভদ্র শ্রবস ভগবানের যদি কৃপা না হয় কোনো কিছুর দ্বারা হবে না। তপস্বিন দানপরা মনস্বিন যশস্বিন মন্ত্রবিদ সুমঙ্গলাহা, এগুলোর এত যোগ্যতা দিয়ে কোনো কিছুর দ্বারা তোমার মঙ্গল হবে না যদি ভগবানের যদি তুমি অর্পিত না হও। এই জন্য ভগবানের যাতে ভক্তি হয়, ভগবান যাতে আপন হয়, ভগবানকে আপন করাই আমার একমাত্র কর্তব্য। সম্বন্ধ হবে ভগবানের সঙ্গে, ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত হলে সব হবে। জগতের সঙ্গে সম্বন্ধ রাখার কোন, জগন্নাথের সঙ্গে সম্বন্ধ হলে জগতের সকলের সঙ্গে সম্বন্ধ, রাজার সঙ্গে সম্বন্ধ হলে সমস্ত প্রজার সঙ্গে তার সম্বন্ধ, সমস্ত প্রজা তার করতলগত। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে রাজাধিরাজ ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ, তার সঙ্গে যদি সম্বন্ধ হয়ে যায়, তার প্রতি যদি প্রীতি হয়ে যায়, সব করতলগত। সে কারণে বলছেন, হে পরমেশ্বর, যে সকল ব্যক্তি আপনার চরণ কমলের সেবক, আপনার সেবা করে, আপনি যাদের একমাত্র প্রভু, এই সংসারে তাদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই পুরুষার্থ চতুষ্টের কোনোটাই অভাব হয় না, কোনোটাই দুর্লভ নয়, সব সহজ। আমরা সংসার ঠিক করতে হবে, টাকা পয়সা রোজগার করতে হবে, কিছু ব্যাংক ব্যালেন্স করতে হবে, কিছু মান সম্মান চাই, কিছু প্রতিষ্ঠা চাই, কিছু লোকজন চাই হাতে। আরে প্রতিষ্ঠার স্বভাব এই জগতে বিদিত, যে না মানছে তার হয় বিধাতার নির্মিত। প্রতিষ্ঠা চাইতে হবে না, প্রতিষ্ঠা তোমার পিছু পিছু ঘুরবে, তুমি প্রতিষ্ঠার ভয়ে পালাবে। বোকারা প্রতিষ্ঠা চায়, যারা বোকা, যারা পরমার্থ সম্বন্ধে কিচ্ছু বোঝে না, পরমার্থের সম্বন্ধে যাদের বিন্দুমাত্র কোন রকম বিন্দুমাত্র কোন রকম তাদের কোনো আগ্রহ তৈরি হয়নি, পরমার্থ জ্ঞান যাদের বিন্দুমাত্র হয়নি, তারা প্রতিষ্ঠা চায়। আর যাদের পরমার্থ জ্ঞান একটুখানিও হয়েছে, যারা অকখাও শিখেছে অন্তত পক্ষে, তারা প্রতিষ্ঠা চায় না, প্রতিষ্ঠাকে ফেলে পালাবার চেষ্টা করে। আর প্রতিষ্ঠা তাদের পিছু পিছু দৌড়ায় তাকে ধরার জন্য। এই হচ্ছে পরমার্থ। এই জন্য ভগবান ভজনা করতে, এইগুলো চাওয়ার কোনো দরকার নেই। তথাপি হে প্রভু, ভবদীয় পাদ পদ্ম সেবন উৎসুক আমি আপনার পাদ সেবা ব্যতীত অন্য কিছু চাই না, শুধু আপনার পাদ পদ্ম, অন্য কিছু দরকার। এইভাবে উদ্ধব ভগবানের পাদ পদ্মে নিজেকে নিবেদন করছে। এই হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু। এটা যেন আমাদের হয়। মিথ্যা যতই মোহন বেশে মন ভোলাতে আসুক হেসে, আমরা যেন অটল থাকি মা। মিথ্যা মোহন বেশে, মিথ্যাটা কখনো ডাইনোসরাসের রূপ ধরে, হাতির রূপ ধরে আসবে না। সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বেশ ধরে সুন্দরভাবে আমার মনটাকে ভোলানোর জন্য আসবে। খুব সাবধান। ভগবানের পাদ পদ্ম ব্যতীত আমি আর দ্বিতীয় কিছু যেন না চাই, নিজের মনকেও বলতে হবে, জগতে সেটাই চেষ্টা করতে হবে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ প্রতিদানম পাবনে ভোগ। কবে হবে বলো সেদিন আমার, বলো অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে
হৃদয় সঞ্চার হবে হবে বলো দিবে আমার কবে হবে বলো সেদিন আমার বিনাধি কহিন কবে নিজে মানে সহিষ্ণুতা গুণ হৃদয়তে আনি বিনাধি কহিন কবে নিজে মানি সকলে মানব আপনে হনি হইয়া সারিব নাম রাম কবি হবে মনা সেদিন অনজনয়া কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ শোক করি यार कविता जन्मे जन्मे अहे गौरी अहुई तुके भक्ति चरणे चरणे
नामे जो हाटे दिवे अधिकार हरि नामे जो हाटे दिवे कभी हवे वाला से कभी जीवे दया निज सुख सुदीन যখন পারবেন না